আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমরা গত বেশ কয়েকটি সিরিজ ভিডিওতে মার্কেট আপডেট এবং সেই সঙ্গে ব্যাংকিং সেক্টরের যতগুলো ইনস্ট্রুমেন্ট ছিল, সবগুলোর টেকনিক্যাল আ অবস্থা নিয়ে আলোচনা করেছি এবং দেখানোর চেষ্টা করেছি। আশা করি যারা ব্যাংকিং সেক্টরের ব্যাপারে ইন্টারেস্টেড আছেন, তারা আমাদের সেই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারবেন। আজকে আমরা আলোচনা করব মার্কেট আপডেটস বা মার্কেটের ব্যাপারে এবং সেই সঙ্গে সিমেন্ট এবং সিরামিক সেক্টরের উপরে বিভিন্ন রকমের যে টেকনিক্যাল ফরমেশন সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো যাই হোক, শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা হয়তো স্ক্রিন দেখতে পাচ্ছেন ডিএসইএক্স ইন্ডেক্সের একটা চার্ট আমরা এখানে নিয়েছি, যেটা শর্ট টার্মে অর্থাৎ অগাস্টের যে সময়টা থেকে ডিক্লাইনিং শুরু হয়েছে সেই সময়টা থেকে বা সেই টাইম ফ্রেমটা আমরা যে নিয়েছি সেই টাইম ফ্রেমে আমরা টপ পাচ্ছি তিনটা। সো আমরা বলতেই পারি এই লাইন এবং এই লাইন, এই দুইটার এক্সটেন্ডেড লাইন হচ্ছে এইখানে ভ্যালিড একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছে এবং মার্কেট এই জায়গার কাছাকাছি এসেই আর যদি ব্রেকআউট করতে পারেনি। বিগত দুইটা অ্যানালাইসিসে আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে সাপোর্ট ড্র করে মার্কেটের সাপোর্টগুলো কোন কোন জায়গাগুলোতে থাকতে পারে তুলনামূলকভাবে, আমি সেটা দেখানোর চেষ্টা করেছিলাম। আমরা আজকে সেই ধারণাটা আরেকবার একটু নিব। সো মার্কেট এখন ইমিডিয়েট যে সাপোর্ট জোন ছিল সেটার জাস্ট কিছুটা নিচে ক্লোজিং গতকাল হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই জোনটাতে। এবং এই সাপোর্ট জোন যদি ব্রেক করে সেই ক্ষেত্রে দ্বিতীয় আরেকটা সাপোর্ট জোন হচ্ছে এইখানে। তো আমরা দেখতেই পাচ্ছি মার্কেটের যেই বিয়ারিশ মোমেন্টাম, এটা যতটুকু এখন স্ট্রং, সেইটার আলোকে ধারণা করা যাচ্ছে যে মার্কেটের ইমিডিয়েট যে সাপোর্ট, অর্থাৎ সম্ভবত এটা 5,200 কাছাকাছি ছিল, সেইটার মধ্যে নাও নিতে পারে এবং পরবর্তী যে সাপোর্ট জোন 5,050 বা 60 পয়েন্ট, মার্কেট হয়তোবা এখান থেকে অল্প অল্প করে ফল করে এই পর্যন্ত চলে আসলেও আসতে পারে। এবং মার্কেট যদি আসলে এরকম চলে আসে তাহলে একটা প্রবাবিলিটি এখানে তৈরি করে, সেটা হচ্ছে যে মার্কেটের নতুন করে একটা লোয়ার লো তৈরি হতে পারে এবং সেই লোয়ার লোটা হয়তো বা 1 মাসে বা 1 সপ্তাহে হবে না, কিন্তু বেয়ারিশ সেই মোমেন্টাম যদি কন্টিনিউ করে আহ, এবং পাবলিক সেন্টিমেন্ট বা সাইকোলজি যদি বেয়ারিশ থাকে, সেই ক্ষেত্রে নতুন লোয়ার লো আমরা হয়তোবা আমি একটু অন্য কালার দিয়ে এটা মার্কিং করার চেষ্টা করছি। অর্থাৎ এটা ছিল একটা বটম, নতুন লোয়ার লো হয়তোবা এদিকে কোনো এক জায়গায় যদি কন্টিনিউ করে তাহলে তৈরি করতে পারে, সেটা 4,600 হতে পারে বা তার আগে পরেও হতে পারে, আমাদের এখন যে চ্যানেল আছে সেই চ্যানেল অনুযায়ী। তো যাই হোক, এইটা আসলে ওদিকে নামবে কি না সেটার ব্যাপারে এখনই আসলে বলা সম্ভবপর হচ্ছে না, বিকজ মার্কেটে যে কোনো পজিটিভ কোনো কিছু তৈরি হলেই এই জিনিসটা অমিট হয়ে যাবে এবং আমরা যেটা ধারণা করতে পারি ইমিডিয়েটলি সেটা হচ্ছে যে এই যে মিডল ব্যান্ডটা এখানে সাপোর্ট হিসেবে কাজ করছিল এক সময়, এই জায়গাটা, এই যে জায়গাগুলো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করলো। সো এই মিডল ব্যান্ডের এই জায়গাটা হয়তোবা আস্তে আস্তে সাপোর্ট জোন হিসেবে কাজ করতে পারে এবং আপনারা দেখছেন যে এই মিডল ব্যান্ডের আমরা যদি এক্সটেনশনটা নিই তাহলে আমাদের এই সাপোর্টটা কিন্তু ধীরে ধীরে এই জায়গাটাতে কিন্তু চলে আসে।
সো এটাও 4,900 দিকে ইন্ডিকেট করে যে 4,900 কাছাকাছি এসে ডাবল বটম ফরমেশন ক্রিয়েট হওয়ার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি, এবং সেখান থেকে মার্কেট আবারও একটা পুল ব্যাক করতে পারে, বা টেকনিক্যালের ভাষায় আমরা যেটা বলি যে ডেড ক্যাট বাউন্স, সেই ডেড ক্যাট বাউন্সটা হয়তো বা 4,900 দিকে আবারও হতে পারে। এবং সেইখানে যদি শক্তি সঞ্চয় করে বা মোমেন্টাম গেইন করে একটা সাপোর্ট, স্ট্রং সাপোর্ট জোন তৈরি করে, তাহলে নতুন লোয়ার লো তৈরি করার সম্ভাবনাটা অমিট হয়ে যাবে, এবং সেখান থেকে মার্কেট হয়তোবা আবারও যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে 5,200 অর্থাৎ এই আপার চ্যানেলের এক্সটেনশন যদি আমি ড্র করি, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা হয়তো বা 5,100 60-70 পয়েন্ট এরকম হবে আর কি। তো আলটিমেটলি সেইখানে আরো একটা রেজিস্ট্যান্স মেক করতে পারে, যেখানে আমরা পরপর তিনটা পেয়েছি, এখানে হয়তো বা চতুর্থ রেজিস্ট্যান্স জোনটা আমরা পেতে পারি। তো দেখার বিষয় মার্কেট অ্যাকচুয়ালি কোন দিকে আস্তে আস্তে মোমেন্টাম গেইন করে। আমরা ইন্ডেক্সের ব্যাপারে জানলাম, এখন করণীয় কি? করণীয় হচ্ছে আপনার শর্ট গেইনের মার্কেট আস্তে আস্তে পরিণত হবে, অর্থাৎ আপনাকে অল্প পরিমাণ ফান্ড এইখানে আপনার ট্রেডিং এর জন্য ইন ইন করানো উচিত। বেশিরভাগ ক্ষেত্রে আপনি পারচেস পর রেখে এইখানে যদি ট্রেডে পার্টিসিপেট করেন, এটা আপনার জন্য ভালো হবে। আপনি মার্কেটের সঙ্গে থাকলেন, মার্কেটের টিউনটা ধরতে পারলেন, মার্কেট যখন এখান থেকে আবার ইউটার্ন নেওয়া শুরু করবে তখন আপনি ফুল ফ্লেজে আবারও মার্কেটে অ্যাক্টিভ হয়ে ট্রেডে পার্টিসিপেট করলে আমার মনে হয় সেটা বেশি বেনিফিশিয়াল হতে পারে। এটা একটা আমার ধারণা বা স্ট্র্যাটেজি। আপনারা আপনাদের যার যার পছন্দনীয় এবং সফল স্ট্র্যাটেজি নিজেদের তরফ থেকেই বিশ্লেষণ করে বের করে অ্যাপ্লাই করবেন। এরপরে আমরা চলে যাব যেটা বলেছিলাম যে সিমেন্ট সেক্টরের যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলোর তুলনামূলক একটা টেকনিক্যাল ফরমেশন আমরা দেখার চেষ্টা করব। তার মধ্যে আমরা স্ক্রিনে যে ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছেন, আপনাদের জন্য একটা ফ্রি কোর্সের ব্যবস্থা করা হয়েছে। আহ, আপনারা যে কেউ এটা অ্যাভেল করতে পারেন, ইনফরমেশন গুলো আমাদেরকে প্রোভাইড করে আপনারা সেই ফ্রি কোর্সের অ্যাক্সেস লিঙ্কটা পেয়ে যাবেন। আমরা প্রথমেই চলে যাচ্ছি অ্যারামিড সিমেন্টে, যেহেতু সিমেন্ট সেক্টরের এবং সিরামিক সেক্টরের সম্পর্কে আজকে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন অ্যারামিড সিমেন্ট ফান্ডামেন্টালি ভালো নয়, এবং জেড ক্যাটাগরির একটা স্টক। আপনারা দেখতে পাচ্ছেন যে ইমিডিয়েট সাপোর্ট জোনটা হচ্ছে 11 টাকার আশেপাশে, সেখানে একটা কনসলিডেশন করার চেষ্টা করছে। তো এরপরে হচ্ছে তিনটা রেজিস্ট্যান্স পরপর আছে, এবং রিসেন্ট টাইমে যা দেখা গিয়েছে এটা ফান্ডামেন্টাল, এটা এখান থেকে খুব ভালো কিছু এই মুহূর্তে আমাদেরকে দিবে সেটার অবকাশ খুবই কম। সো যেটা করা যেতে পারে, আপনারা জাস্ট খালি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনগুলো দেখে রাখতে পারেন। যদি কখনো লাইক মার্কেটে তো বিভিন্ন ওয়েভ আসে, কখনো লো পেইড আপের, কখনো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর, কখনো লার্জ ক্যাপের, কখনো আপনার জেড ক্যাটাগরির জাঙ্ক যে স্টকগুলো আছে সেইগুলোর। তো এইরকম যখন ওয়েভ আসে, তো আপনি যদি দেখেন কখনো জেড ক্যাটাগরি এবং জাঙ্ক স্টক গুলোর একটা ওয়েভ তৈরি হচ্ছে, লাইক ধরেন মার্কেটে কোনো বিজনেস নাই, মার্কেটে কোনো কিছু বাড়ছে না, বাট দেখা যাচ্ছে ইমাম বাটন, যেটা এখন হামি নাম নিয়ে আছে, তারপরে হচ্ছে জুট স্পিনিং, আপনার ম্যাগনা কন্ডেন্স মিল্ক, সোনারগাঁ টেক্সটাইল, আপনার লাইক যে অ্যারামিড সিমেন্ট, আপনার আইএসএন, এটা খুবই লো মানে কোয়ান্টিটির শেয়ার এগুলোর, এবং আপনার সেই সঙ্গে হচ্ছে ফান্ডামেন্টালি একদমই একদমই মানে যেটাকে বলা যায় খুবই বাজে অবস্থা এগুলোর পজিশন এই সমস্ত কোম্পানি। তো যখন যেই মুভমেন্ট গুলো বা ওয়েভ গুলো আসে, তখন ওই ওয়েভের সিমিলার স্টক গুলোকে আসলে চুজ করতে হয়। তো যাই হোক,
এটা হচ্ছে আপনারা ধারণা নিয়ে রাখা, যদি কখনো এরকম জাঙ্ক স্টকের ওয়েভ তৈরি হয়, মোমেন্টাম তৈরি হয়, একটা অপরচুনিটি তৈরি হয়, সেই ক্ষেত্রে আপনার এটা জানা থাকলে আপনি খুব সহজেই ক্যাচ করতে পারবেন। আমরা এরপরে যাচ্ছি কনফিডেন্স সিমেন্টে, দেখতেই পাচ্ছেন ডাউন স্লাইডিং একটা স্টক, প্রথম বটম, সেকেন্ড বটম, এটার এক্সটেনশন, থার্ড বটম, এখানে এসে সাপোর্ট নিয়েছে। সো এটা একটা ভ্যালিড জোন। আর আমরা দেখতে পাচ্ছি ১, ২, ৩, ৪, ৫, অর্থাৎ ৫টা ভ্যালিড রেজিস্ট্যান্স জোন কাজ করেছে। সো এবারও করলো। মার্কেটে এটা হয়তোবা এখন একটু কারেকশন আছে, যেহেতু এটা আমার ২ দিন আগের ডাটা। তো আপনারা যেটা দেখতে পারেন, এটার ব্রেকআউট না হলে নতুন করে প্রাইস লেভেল হওয়াটা খুব টাফ। আর রেজিস্ট্যান্স ফেস করে যদি আবার ইউটার্ন নিয়ে নিচের দিকে পড়া শুরু করে, সেই ক্ষেত্রে পরবর্তী সাপোর্ট জোনগুলো আপনার বিবেচ্য বিষয়। যেমন এই জোনটা যদি হয়, এটা হচ্ছে আপনার ৫৭ টাকা বা হ্যাঁ ৫৭ টাকা, ৫৭ টাকার আশেপাশে। এবং এই সাপোর্ট আরেকটা হচ্ছে ৪৮ টাকার আশেপাশে। অ্যান্ড সর্বশেষ সাপোর্ট যেটা ইমিডিয়েটলি তৈরি করেছিল, এটা হয়তো ৪২ টাকার আশেপাশে। তো এই সাপোর্ট জোনগুলো আপনি একটু মেজার করে দেখতে থাকবেন, যেই জায়গায় এসে আবারও কনসলিডেট হবে, মোমেন্টাম গেইন করার চেষ্টা করবে, সেই জায়গাগুলো আপনাদের জন্য একটা পটেনশিয়াল স্কোপ তৈরি করতে পারে। আমরা এরপরে চলে যাচ্ছি পরবর্তী স্টকে, ক্রাউন সিমেন্ট। ফান্ডামেন্টালি ভালো, কনফিডেন্স সিমেন্টও ফান্ডামেন্টালি বলতে গেলে আমরা বলবো যে মিড মিড ফান্ডামেন্টালের একটা স্টক। আরো একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি, আমাদের ফেসবুক পেজ অর্থাৎ ইনভেস্টিং নো হাউ এর ইউটিউব চ্যানেলের সাথে সাথে ইনভেস্টিং নো হাউ এর একটা ফেসবুক পেজও আছে। আমরা চেষ্টা করছি দুইটা প্ল্যাটফর্মে আমরা দুই রকমের জিনিস পাবলিশ করব আপনাদের অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। ইউটিউব চ্যানেলটাকে আমরা রেখেছি মূলত আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস যে জ্ঞান বা শিখন সেইটা কন্টিনিউ করার জন্য। অন্যদিকে ফেসবুক পেজটা আমরা রেখেছি আপনাদের বিভিন্ন এডুকেশনাল, ধরেন থিওরিটিক্যাল বা এডুকেশনাল কোনো ইনফরমেশনের যদি আপনাদের জন্য কোনো হেল্পফুল হয় সেই রকম ভাবে সাজানোর চেষ্টা করছি। তো আমরা ইউটিউবে যেমন আমরা সিরিজ অ্যানালাইসিস শুরু করেছি, অর্থাৎ ৩০০+ স্ক্রিপ্টের যে অ্যানালাইসিস সেগুলো আমরা ধারাবাহিকভাবে প্রকাশ করতে থাকবো। ঠিক একইভাবে আমাদের ফেসবুক পেজটাতে আপনারা লাইক দিয়ে থাকবেন। সেইখানে আমরা একটা সিরিজ শুরু করেছি, হয়তো খুব শীঘ্রই আপনারা এটা দেখতে পাবেন এই সপ্তাহের মধ্যেই। সেটা হচ্ছে যে অপেক্ষাকৃত ভালো ফান্ডামেন্টালের যে স্টকগুলো আছে সেইগুলোর অ্যাকচুয়ালি বিজনেস প্রোফাইল, হ্যাঁ, বিজনেস প্রোফাইলটা আপনারা জানতে পারবেন। বেসিক ইনফরমেশন দিয়ে আসি, জাস্ট অ্যাওয়ারনেস, বা আপনারা এটার ব্যাপারে যেন জানেন একটা স্টক আপনারা বাই সেল করছেন অথচ জানেনই না আহ, যে এটার অ্যাকচুয়ালি বিজনেস প্রোফাইলটা কি। যেমন সর্বপ্রথম যেই স্টকটা নিয়ে আমরা হয়তোবা পাবলিশ করতে যাচ্ছি সেটা হচ্ছে সিমেন্ট সেক্টরের উপরে, এবং সেটা কনফিডেন্স সিমেন্টের উপর। আমি আগে বলে রাখছি, আপনারা হয়তো অনেকেই জানেন না যে কনফিডেন্স সিমেন্ট ওদের যে বিজনেস, ওরা সিমেন্টের বিজনেস করে, এর পাশাপাশি ওদের আর কোনো বিজনেস আছে কিনা আপনারা সেটা হয়তো অনেকেই জানেন না। প্লাস হচ্ছে ওদের আহ, যেই সেলস গুলো আসে, সেই সেলস গুলো মোস্টলি কোন খাত থেকে আসে বা কোন পোর্শন থেকে আসে সেটা হয়তো আপনারা অনেকে জানেন না। ওদের রিটেল সেলস কেমন, বা ওদের প্রোডাক্ট গুলো আসলে রিটেল সেলস এর ক্ষেত্রে বেশি সেল হচ্ছে নাকি অন্য কোনো ক্ষেত্রে সেল হচ্ছে, সেটাও একটা জানার বিষয়। তো এইগুলো এই ধরনের টুকিটাকি জিনিস নিয়ে আমরা ওখানে আলোচনা করবো ইনশাল্লাহ। খুব শীঘ্রই পোস্টটা দেখতে পাবেন। আমাদের ইনভেস্টিং নো হাউ ফেসবুক পেজটাকে আপনারা লাইক দিয়ে সঙ্গে থাকেন, তাহলে এই ধরনের জিনিসগুলো আপনারা খুব রেগুলারলি আপনারা দেখতে পাবেন এবং উপকৃত হতে পারবেন।
যাই হোক, আমরা ক্রাউন সিমেন্টের অ্যানালাইসিসে আসি। আমরা দেখতে পাচ্ছি যে ক্রাউন সিমেন্টের একটা ইমিডিয়েট সাপোর্ট জোন তৈরি করেছে, ডাবল বটম। সেটা হচ্ছে যে 50 টাকার আশেপাশে, এবং একটা আপার চ্যানেলের ডাউন স্লাইডিং আমরা দেখতে পাচ্ছি। এই যে এই জায়গাগুলোতে রেজিস্ট্যান্স ফেস করেছে। সো এটা 60 টাকার কাছাকাছি আবারও একটা রেজিস্ট্যান্স জোন তৈরি করেছে। সো এখানে কনসলিডেশন হয়ে স্টকের আরো একবার যদি ফ্লাকচুয়েশন হয়, প্রাইস মুভমেন্ট হয়, সেটা 60 টাকা পর্যন্ত, তাহলে এখানে 10 টাকার মতো একটা প্রাইস গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। এবং এই কনসলিডেশন হয়ে হয়ে একটা পর্যায়ে হয়তো বা এই ব্রেকআউটটা হবে, তারপরে মার্কেট ভালো হলে মার্কেটের সাথে সাথে এটা প্রাইসিং গুলো হবে। তো এই জিনিসগুলো জেনে রাখলে সুবিধা হবে। আপনি কখনোই ওভারবট প্রাইসড স্টকে আর না ঢুকে, আপনার এগুলো ধারণা থাকলে আপনি আন্ডার ভ্যালুড ওভারসোল্ড পজিশনে থাকা স্টকগুলো নিয়ে যদি একটু কষ্ট করে সময় দেন, হোল্ড করেন, এগুলোই আপনাকে 10-15% মতো গ্যাপ কিন্তু ইজিলি দিয়ে দিবে। আপনি একবার চিন্তা করে দেখেন, আপনারা যদি বছরে এরকম 2টা থেকে 3টা স্টক হোল্ড ট্রেড করেন, আপনি কোনো রং ট্রেড না থাকে, আপনি 12 মাস কাটিয়ে দিলেন 2টা 3টা ট্রেড করে, এবং তাতে আপনার 10 করে যদি 30,000 টাকা গেইন হয়, মানে লাইক আপনার 1.5-2 লাখ টাকা ইনভেস্টমেন্ট আছে, আপনি 10,000 টাকা করে পার ট্রেডে আপনি হয়তো গেইন করলেন 30,000 টাকা গেইন। তো আপনি 2 লাখ টাকা যদি 30,000 টাকা গেইন করে, মোর দেন এনাফ। আপনার 10%-এর উপরে ইকুইটি গেইন হচ্ছে। আপনি এইটাকে এখন মাল্টিপ্লাই করেন, মানে কম মাল্টিপ্লাই করেন হচ্ছে রাউন্ড দ্য ইয়ার, 5 ইয়ার্স, 10 ইয়ার্স, এইভাবে আপনি আগাতে থাকেন। আর মার্কেটে যখন বুলিশ, মানে একটা বাবল হবে, যদি কখনো হয় আর কি, সেই বাবলে আপনার মানি, আপনি এভাবে গ্র্যাজুয়ালি গ্রো করতে যদি থাকেন, আপনি হয়তোবা ভালো একটা মানি ধরে রাখতে পারবেন, ইকুইটি ধরে রাখতে পারবেন, এবং বাবলের সময় ওইটা 5 গুণ 10 গুণ হওয়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। যাই হোক, ক্রাউন সিমেন্টের পজিশনটা আপনারা দেখলেন। এবারে আমরা চলে যাচ্ছি অন্য একটা স্টকে, যেটা টেকনিক্যাল পজিশন নিয়ে আমরা একটু আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাইডেলবার্গ সিমেন্ট, মাল্টিন্যাশনাল একটা কোম্পানি, এবং সেলস ভলিউমের দিক থেকে মোটামুটি বেশ ভালো একটা সেলস হতে থাকে, এবং ইপিএস এও ভালো আপস এন্ড ডাউন থাকলেও, বাট ওভারঅল এটা ইপিএস এর গ্রোথ আছে। আহ, শেয়ারটা কিছুদিন আগেও 370 টাকা লেভেল পর্যন্ত ছিল, এখন 200 টাকার কাছাকাছি, অর্থাৎ 220 টাকা চলছে। আপনারা দেখছেন শর্ট টার্মে স্টকের একটা বটম, এবং 2টা বটম মুভ করলে, মানে এক্সটেন্ড করলে আমরা একটু আপওয়ার্ড মুভমেন্ট দেখতে পাই। সো এটার সাপোর্ট, ইমিডিয়েট সাপোর্ট যদি দেখি, আমরা 220 টাকার দিকে দেখতে পাচ্ছি, এবং সেটা যদি আরেকটু ডিপ করে 205 টাকা, 6 টাকার দিকে, অর্থাৎ আপনার 200 থেকে 220 টাকার রেঞ্জটা যদি হয়, একটা ভালো ইনভেস্টমেন্ট জোন হইতে পারে। সময় লাগবে, বাট আপনারা দেখেছেন যে বরাবর এই ধরনের ওভারসোল পজিশন থেকেই কিন্তু মার্কেট আপ করে। আমরা যেটা থিঙ্কিং করি না, সেটাই কিন্তু মেকাররা আসলে করে ফেলে, এবং তারাই গেইন করে সব সময়। তো দেখা যাচ্ছে যে এখান থেকে পরবর্তী রেজিস্ট্যান্স যদি হয় 280 টাকা পর্যন্ত যেতে পারে। তো এখানেও কিন্তু ভালো একটা প্রাইস গ্যাপের সুযোগ আছে। আপনারা আহ, আবার এই অ্যানালাইসিসের যে ভিডিওগুলো আছে সেগুলোর স্ক্রিনশটগুলো নিয়ে রাখবেন। যখন প্রয়োজন হবে তখন আপনারা এই স্ক্রিনশটগুলো থেকে একটা ইনসাইট ইনফরমেশন পাবেন। এরপরে যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ল্যাফার্স হোসিম বাংলাদেশ। একটা ডাউন স্লাইড আমরা দেখতে পাচ্ছি, বিয়ারিশ মুভমেন্ট বা বিয়ারিশ ট্রেন্ডি স্টক। বটম গুলো, তো বটম লাইন গুলোকে আমরা যদি এক্সটেন্ড করি, আমরা একটা ডাউন ট্রেন্ডি অবস্থায় দেখতে পাই। তো এটার পরবর্তী সাপোর্ট জোনটা হচ্ছে আপনার 50 টাকা একটু উপরে, অর্থাৎ আপনি 52 থেকে 50 টাকা পর্যন্ত কাউন্ট করতে পারেন। এটা এই পর্যন্ত নেমে যদি চ্যানেলকে ফলো করে তাহলে আবারও যেতে পারে, এবং সেটা 50 টাকা থেকে 58 বা 57 টাকা পর্যন্ত। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 10% একটা সুযোগ আছে। তারপরে এইখানেও যেমন দেখেছেন সিমিলার ফর্মাল, মানে ফরমেশন হয়তো বা এদিকেও হইতে পারে। তো এইটা আরো সময় লাগবে। তো এটা আপাতত আপনাদের অবজারভেশনে রাখলেই আপনারা আহ, বুঝতে পারবেন। আমরা আরো একটা স্টকে যাচ্ছি, মেঘনা সিমেন্ট। খুবই লিকুইড, অর্থাৎ লিকুইডিটি খুবই কম, ফান্ডামেন্টালি খুব একটা বেশি যে ভালো অবস্থায় আছে সেটা বলবো না।
এবং এদের বিজনেসটাও আসলে অন্যদের মতো না, মেইন স্ট্রিম, যে যারা এটা আসলে আহ, আপনারা একটু দেখবেন। এখন একটা সাপোর্ট জোনে আছে 40 টাকা অ্যারাউন্ড একটা সাপোর্ট জোন আছে। সো এখান থেকে যদি কখনো মুভ করে স্টকটা, তাহলে হচ্ছে প্রথম যেই রেজিস্ট্যান্স এটা আপনার 15 টাকা বা 57 টাকা পর্যন্ত, এই পর্যন্ত হয়তোবা একটা মুভমেন্ট ভবিষ্যতে তৈরি করলেও করতে পারে। এরপর যে স্টকটা নিয়ে আলোচনা করব, প্রিমিয়ার সিমেন্ট। ফান্ডামেন্টালি ভালো একটা স্টক এবং ইপিএস এর গ্রোথ খুব ভালো ছিল। ক্যাশ ডিভিডেন্ড দেয়। আপনারা এই স্টকটাও আপনাদের অ্যানালাইসিস ওয়াচ লিস্টে রাখতে পারেন। ইমিডিয়েট সাপোর্ট হচ্ছে এইখানে, যেটা ইন্ডিকেট করছে যে 46-45 টাকা। তো স্টকটা এখন ডাউনফল আমরা দেখতে পাচ্ছি। এখন 52 টাকা একটা সাপোর্ট জোন আছে, সেটার ইমিডিয়েট সাপোর্ট জোনের মধ্যে আমরা দেখছি এটা স্ট্রাইক করছে। তো 50 থেকে 52 টাকা একটা সাপোর্ট জোন। যদি এখান থেকে ইউটা নেওয়া শুরু করে, এটা আপনাদের একটা পটেনশিয়াল এন্ট্রি পয়েন্ট হতে পারে, সম্ভাব্য এন্ট্রি পয়েন্ট। যদি এখানে সাস্টেন করে, যদি সাস্টেন না করে একটু ডিপ করে, তাহলে হচ্ছে 45-44 টাকার জোনটা হচ্ছে আপনাদের জন্য আরো একটা পটেনশিয়াল জোন। তো এখানে অনেক সময় আপনারা হয়তোবা বুঝতে পারেন না যে কোন পজিশন গুলোতে আপনারা বাই করবেন বা এন্ট্রি দিবেন। এখানে একটা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে ডলার কস্ট অ্যাভারেজ মেথডে আপনাদের এন্ট্রি দেওয়া উচিত। সেটা কিরকম, যে ফোর্সে আপনি তো জানেন না যে এটা 52 টাকায় থাকবে কিনা বা এটা নিচে নেমে 40 টাকায় নামবে কিনা। তো সেই ক্ষেত্রে যে স্ট্র্যাটেজি আপনারা করতে পারেন, ডলার কস্ট অ্যাভারেজ, ডিসিএ, সেই ডলার কস্ট অ্যাভারেজে আপনারা যেটা করতে পারেন যে এইখানে আপনার পার্শিয়াল এন্ট্রি হইতে পারে এবং ওয়েট করতে পারেন যে এটা নিচের দিকে আসে কিনা বা উপরের দিকেই চলে যায় কিনা। যদি ড্রপ করে তাহলে এই সাপোর্ট জোনে আসলে তারপর আরো কিছু অ্যাভারেজ ডাউন করা এবং অপেক্ষা করা। অবশ্যই সবসময় আপনার হাতে ক্যাপিটাল রাখার চেষ্টা করবেন বা পার্টিসিপেট রাখার চেষ্টা করবেন। আর যদি কখনো দেখেন যে না 52 টাকা কেনার পরে এটা উপরের দিকে ওঠা শুরু করছে, তখন এক্সট্রা কিছু স্টক কিছুটা উপরে 53-54 টাকার দিকে আপনি কিছু অ্যাভারেজ আপ করে নিলেন বা কোয়ান্টিটি বাড়িয়ে নিলেন। বাট মোমেন্টাম পাওয়া স্টক, আপনার হাতে থাকা স্টকের যেগুলো ছিল ম্যাচিউর, সেগুলো থেকে প্রফিট বুক করলেন এবং পরবর্তীতে ম্যাচিউর হয়ে আসা স্টকগুলো আবার সেল করে, সেল অফ করে প্রফিট নিয়ে নিলেন। এই স্ট্র্যাটেজি গুলো আপনারা আপাতত আমাদের যে মার্কেট কন্ডিশন, এই মার্কেট কন্ডিশন অ্যাপ্লাই করলে আমার মনে হয় ভালো একটা ফল বা রেজাল্ট পাবেন। তো আমাদের সিমেন্ট সেক্টরের উপরে আমাদের তুলনামূলক টেকনিক্যাল পজিশন গুলো আমাদের দেখা শেষ। আমরা এরপরে দেখব হচ্ছে সিরামিক সেক্টরের উপরে আলোচনা। আমরা একটু সিরামিক সেক্টরের দিকে চলে যাচ্ছি। আপনার স্ক্রিনে সর্বপ্রথম যে স্টকটা দেখতে পাচ্ছেন সিরামিক সেক্টরের মধ্যে, যেটা হচ্ছে ফোয়াং সিরামিক। খুবই স্পেকুলেটিভ একটা আইটেম, ফান্ডামেন্টালি উইক এবং সাস্টেনেবল কোনো স্টক নয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেকে হয়তোবা এই স্টকের আপনাদের ইনভেস্টমেন্ট থাকতে পারে এবং রিসেন্ট মার্কেট ফলে আপনাদের হয়তোবা এটাতে স্টাক হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকতে পারে। তো আশা করি এটা দেখে রাখলে আপনাদের অনেকেরই একটা ভালো ধারণা বা আইডিয়া হয়ে থাকবে। আমরা দেখতে পাচ্ছি ফোন সিরামিকের ইমিডিয়েট সাপোর্টটা হচ্ছে এই জায়গাটাতে, অর্থাৎ সেটাও 12 টাকার কাছাকাছি, 11-12 টাকার কাছাকাছি। সো এখান থেকে স্টকটা একটু পুল আপ করেছে, বাট সাস্টেন করতে পারবে কি পারবে না নট শিওর। একটা কনসলিডেশন আমরা দেখতে পাচ্ছি এই জোনটাতে, অর্থাৎ 13 টাকা একটা কনসলিডেশন হওয়ার চেষ্টা করছে। যদি পারে আরো বেশ কিছুদিন, তাহলে স্টকটার আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে 16 টাকা পর্যন্ত যাওয়ার একটা সুযোগ আছে এবং সেইখানে যদি রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারে তাহলে সর্বোচ্চ 18 টাকা পর্যন্ত যাওয়ার আমরা স্কোপ দেখতে পাচ্ছি। আমরা যদি ইমিডিয়েট যে রেজিস্ট্যান্স জোন, অর্থাৎ এটা নিয়েও আমরা কাজ করি, তাহলে দেখা যায় এটার এক্সটেন্ডেড লাইন 16 টাকার দিকেই মানে ইন্ডিকেট করে। তো দেখা যাচ্ছে যে 13 টাকা থেকে 16 টাকা পর্যন্ত একটা প্রাইস গ্যাপের সুযোগ আছে। বাট খারাপ কোনো কিছু হলে এটা আরো বেশি ডিপ করতে পারে, যেহেতু ডাউনফলিং একটা স্টক এবং ফান্ডামেন্টালি যেহেতু ভালো নয়, এই স্টকটা পুরোপুরি রিকভার করা, এই 24-25 টাকায় আবার যাওয়া
খুবই মানে টাফ একটা ব্যাপার আপাতত। এরপরে যে স্টকটা নিয়ে আলোচনা করব মুন্ডা সিরামিক, ফান্ডামেন্টালি উইক এবং লো পেইড আপের একটা স্টক, যেটা আপনাদেরকে বলেছিলাম যখন যেই ক্যাটাগরির স্টকের ওয়েভ তৈরি হবে তখন সিমিলার স্টকগুলো আপনারা দেখে রাখলে আপনাদের জন্য ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন বটম গুলোকে এক্সটেন্ড করতে করতে আমরা হচ্ছে একটা চ্যানেল পেয়েছি। তো এটার সাপোর্ট জোন এখন 60 টাকা দিকে। এটা হয়তো বা 60 টাকা থেকে আবারও আবারও আহ, যেটা রেজিস্ট্যান্স জোন এখানে 76 বা 75 টাকা পর্যন্ত, অর্থাৎ 15 টাকার একটা গ্যাপ নতুন করে এখানে হতে পারে। সো এটা আপনারা দেখতে থাকেন আলটিমেটলি সাপোর্টটা এখান থেকে পায় কিনা, যদি পায় তাহলে এই লেভেল পর্যন্ত আবারও যাওয়ার একটা স্কোপ আছে বা প্রাইস গ্যাপের একটা রেঞ্জ আমরা এখানে দেখতে পাচ্ছি। 20% মতো একটা গ্যাপ হলেও হতে পারে, আপনাদের অবজারভেশনে রাখলে আশা করি এটা থেকে উপকৃত হতে পারবে। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে আরএকে সিরামিক। আপনারা জানেন যে মার্কেট লিডিং যে সিরামিক কোম্পানিগুলো আছে তার মধ্যে অন্যতম আরএকে। যদিও রিসেন্ট টাইমে এটার ফান্ডামেন্টাল অনেক ফল করেছে, বাট যেহেতু মার্কেট শেয়ার ওদের অনেক বেশি, সেই ক্ষেত্রে আপনি এই স্টকটাকে অবশ্যই পটেনশিয়াল লিস্টে রাখতে পারেন এবং টেকনিক্যাল অ্যানালাইসিস লিস্টে রেখে আপনি এটাকে অবজার্ভ করতে পারেন। আমরা দেখেছি ধাপে ধাপে এটা আহ, বিভিন্ন সাপোর্ট থেকে বারবার আপ হয়েছে। সো সো আমরা যেটা করতে পারি যে আমরা এটা সাপোর্ট জোন এইখানে একটা তৈরি করেছিল, এই জায়গাটাতে আবার আসে কিনা, ডাবল বটম ফর্মেশন তৈরি করে কিনা সেটা দেখতে পারি বা সেটা যেন অপেক্ষা করতে পারি। আর যদি আরো বেশি ফল করে তাহলে হচ্ছে এই 17 টাকা অর্থাৎ 20 টাকার নিচে নেমে যায় কিনা সেটার জন্য আমরা অপেক্ষা করে দেখতে পারি। সো যেটাও করতে পারি যে আইদার 20 টাকার নিচে অথবা 20 টাকার সাপোর্ট নেয় কিনা এটার জন্য দেখতে পারি। এবং এটা লং টার্মের জন্য যারা ইনভেস্টমেন্ট করতে চান তারা করে রাখতে পারেন এখন, বিকজ এই স্টকটা এখন এক সময় 60 টাকার উপরেও ছিল। আহ সেটা খুব বেশি দিন হয় না, কয়েক বছরের ব্যাপার। তো আমরা এটা ফান্ডামেন্টাল চেঞ্জেস হওয়ার সাথে সাথে স্টকটার একটা বুলিশ মোমেন্টাম দেখতে পাবো আশা করি। তো এখন নয়, সেটা সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। ইমিডিয়েটলি আপনারা যে পজিশনগুলো দেখে রাখতে পারেন, 20 টাকা সাপোর্ট এবং 20 টাকার নিচে 17 টাকার সাপোর্ট আছে। ইমিডিয়েট রেজিস্ট্যান্স হচ্ছে 23 টাকা 24 টাকার দিকে এবং সেটা ব্রেক করলে 30 টাকার দিকে। তো আপাতত আসলে 35 টাকা আমি আর এক্সপেক্ট করছি না, বিকজ 30 টাকা পার হওয়াটা এটার জন্য এখন একটু টাফ হয়ে গিয়েছে। আমরা আরো একটি স্টক নিয়ে আলোচনা করব এরপর, যে আমরা দেখছি এসপি সিরামিক। এসপি সিরামিক ফোয়াং সিরামিকের মতোই একটা স্পেকুলেটিভ আইটেম। আপনারা জানেন বিভিন্ন কারণে এটা 40-44 টাকা প্রাইস লেভেল থেকে পড়ে এখন 10 টাকার নিচে নেমে গিয়েছিল, বাট বর্তমানে 13 টাকা লেভেলে চলছে বা কনসোলিডেশন করছে। স্টকটা এই কনসোলিডেশন থেকে ফল করে আবারও 10 টাকায় চলে আসতে পারে এবং এর রেঞ্জটা আমি যেটা দেখতে পাচ্ছি যে 10 টাকা থেকে 18 টাকা বা 17 টাকা এইখানেই ঘোরাফেরা করতে পারে। তো এই স্টকটা আপনারা নজরে রাখতে পারেন। সাপোর্ট জোনে বাই, রেজিস্ট্যান্স জোনে সেল, সেটা আপনারা আহ, সুবিধাজনক যদি পটেনশিয়ালে এন্ট্রি এক্সিট আপনারা নির্ধারণ করতে পারেন এবং সেই অনুযায়ী দেখেন চার্ট অ্যাক্টিভলি কাজ করছে তাহলে সেটা চিন্তা ভাবনা করতে পারেন। তো আমাদের সর্বশেষ যে স্টকটা নিয়ে আলোচনা করব, স্ট্যান্ডার্ড সিরামিক। এটা একটা লো পেইড আপ এবং ফান্ডামেন্টালি দুর্বল একটা স্টক। আমরা দেখতে পাচ্ছি বটম লাইন গুলোকে এক্সটেন্ড করলে আমরা ডাউন ট্রেন্ড পাচ্ছি, যেটা 60 টাকা, এটা সাপোর্ট জোন। এবং এই চ্যানেলটা অর্থাৎ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এইটা এবং এইটা, এই দুইটা চ্যানেলের যদি রেজিস্ট্যান্স আমরা কাউন্ট করি তাহলে 60 টাকা থেকে 80 টাকা লেভেলটা হচ্ছে এটার অ্যাকচুয়ালি, আস্তে আস্তে যদি আমরা কাউন্ট করি 80-85 টাকা লেভেলটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন। তো এখানেও 20% অ্যাবভ 30%-এর মতো একটা প্রাইস গ্যাপ দেখতে পাচ্ছি। যখনই লো পেইড অ্যাপের মুভমেন্ট হবে তখন হয়তো বা এই ধরনের স্টক গুলো একটা ভূমিকা থাকতে পারে। তো আজকে আমরা সিমেন্ট এবং সিরামিক সেক্টরের টেকনিক্যাল পজিশন গুলো অবজার্ভ করলাম বা দেখতে পেলাম। আশা করি আপনাদের উপকারে আসবে। আমরা পরবর্তী অ্যানালাইসিস ভিডিওতে বা টিউটোরিয়ালে আমরা অন্য একটা সেক্টর নিয়ে আলোচনা করব, প্রবাবলি
ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে আমরা আলোচনা করতে পারি আমাদের পরবর্তী সিরিজ ভিডিওতে। এবং আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে, আমরা বিভিন্ন রকমের ট্রেনিং এর ব্যবস্থা করেছি বা ট্রেনিং এর আয়োজন করছি। আপনারা যারা স্টক মার্কেটে আরেকটু প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করতে চান, প্রফেশনাল ওয়েতে ট্রেডিং এবং ইনভেস্টিংটা শিখতে চান সফলভাবে, আমাদের ট্রেডিং ট্রেডিং ট্রেনিং এর যে সেশন সেগুলোতে আপনারা আপনাদের নক করতে পারেন, আমাদেরকে নক দিয়ে এনরোল করতে পারেন। আশা করি সেখানে বিগত 15 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার অনেক কিছুই আপনাদেরকে সেখানে শেখানো হবে। আপনারা যদি আমাদের সেগুলোর ব্যাপারে ইচ্ছুক থাকেন, স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আমাদেরকে জানান, ইনশাল্লাহ রিপ্লাই মেসেজে আপনারা সেই জিনিসগুলোকে ডিটেলস ভাবে জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হচ্ছে, এবং আমাদের ফেসবুক পেজে, ইনভেস্টিং নো হাউ ফেসবুক পেজে আপনারা লাইক দিয়ে সঙ্গে থাকুন। যেটা বলছিলাম যে সিরিজ বিজনেস ইনফরমেশন নিয়ে আমরা সেই পোস্ট গুলো নিয়ে আসছি, আপনাদের অনেক উপকার আসতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।